এখন আমরা সমাধান করব আইসিটি বইয়ের অনুশীলনী ৩ এর দ্বিতীয় অংশ। আমাদের দ্বিতীয় অংশের লজিক ফাংশনের বুলিয়ান উপপাদ্যের যে ২ নম্বর প্রশ্নটা আছে, আমরা এই ২ নম্বর প্রশ্নটা সমাধান করব। ২ নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে। আমাদের লজিক ফাংশনের সূত্রগুলোও জানতে হবে এবং আমাদের যে ডি মর্গানের সূত্রগুলো আছে এই সূত্রগুলোও জানতে হবে। আমাদের এখানে ২ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, আমরা এটা সমাধান যদি করি, বি সি বার প্লাস বি বার সি বার প্লাস বি সি, এটা সমাধান করার জন্য আমাদের ২টা সূত্র এখানে প্রয়োগ করতে হবে। ২টা সূত্র আমি আগে সাইডে লিখে দিই। ১ নম্বর সূত্রটা আমাদের আছে, কি লাগবে আমাদের? আমাদের লাগবে এ প্লাস এ বার ইকুয়াল হচ্ছে 1, এ প্লাস এ বার ইকুয়াল 1। এবং আমাদের ২ নম্বর যে সূত্রটা দরকার, ২ নম্বর সূত্রটা আছে আমাদের এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই ২টা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। তাহলে এই ২টা সূত্র আমরা প্রয়োগ করে এখানে এই প্রশ্নটা সমাধান করব। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের সূত্র হয় না, প্রথমে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আছে বি সি বার প্লাস বি বার সি, তাহলে আমরা এক কাজ করতে পারি, এই প্রথম দুইটা থেকে সি কমন নিতে পারি, কারণ প্রথমটাতেও আছে সি বার, পরেরটাতেও সি বার। আমরা সি বার একটা কমন নিলাম। পরবর্তী লাইন আমরা যদি সি বার কমন নিই তাহলে কি থাকতেছে? বি থাকতেছে প্লাস এখান থেকে সি বার চলে গেলে থাকতেছে কি? বি বার। আর এটা যা আছে প্লাস বি সি যা আছে তাই। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি বি প্লাস বি বার, আমরা ১ নম্বর সূত্রটা কি লিখছিলাম? এ প্লাস এ বার। এখন যদি আমরা বি কে ধরি, বি বার কে এ বার ধরি, তাহলে আমাদের কি হয়? বি প্লাস বি বার সমান কি হয় আমাদের? 1। তাহলে আমরা দিতে পারি সি বার ইন্টু 1, তারপরে প্লাস বি সি যা আছে তাই। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি 1 এর সাথে আমরা যাই গুণ দেই, এটা যা আছে তাই থাকবে। তাহলে সি বার প্লাস বিসি। এখন তো এখান থেকে আমরা সি কমন নিতে পারি না, কারণ প্রথমটার মধ্যে সি বার আছে, পরেরটার মধ্যে বার নাই। যদি আমাদের বার থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম, যেহেতু বার নাই সেহেতু আমরা কমন নিতে পারবো না। তবে আমরা যে এই ২ নম্বর সূত্রটা লিখছিলাম, এই ২ নম্বর সূত্রটা এখানে বসাবো। ২ নম্বর সূত্রটা আমাদের কি আছে? এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন আমাদের এখানে এই যে সি বার, এটাকে আমরা মনে মনে ধরবো এ, এবং এই বি বি থাকবে, সি সি থাকবে। তাহলে আমাদের সি বার কি? এ। তাহলে কি হইতেছে আমাদের সূত্র? এ প্লাস বি সি। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পর আমরা লিখতে পারি সি বার প্লাস বি, এবং আমরা কি লিখতে পারি? ইন্টু সি বার প্লাস সি। আমরা এই সূত্রটা বসাইলাম, এ এর সাথে একবার বি, এর সাথে একবার সি। এখানে সি বারের সাথে একবার বি ইন্টু সি বারের সাথে একবার সি আমরা বসাইলাম। আচ্ছা, আমরা সূত্র যখন বসাবো তখন সূত্রটা যে লাইনে বসাবো এর পরবর্তী লাইনে আমরা কি করব? সাইড নোট দিয়ে সূত্রটা লিখে দেবো। তাহলে আমরা এই লাইনে সূত্রটা বসায় এই লাইন পাইছি, তাহলে এই লাইনে আমরা একটা সাইড নোট তৃতীয় বন্ধনী দিয়া, যেহেতু এটা যেহেতু ছিল, যেহেতু এ প্লাস এ বার সমান 1, আমরা তৃতীয় বন্ধনীতে সাইড নোট দিয়ে আমরা সূত্রটা লিখে দিব, এবং এই লাইনের সূত্রটা বসায় আমরা এই ফলাফলটা পাইছি। তাহলে এখানেও আমরা যে সূত্র বসায় পাইছি এইটা লিখে দিব, এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা সাইড নোট আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমাদের আবার আর একটা সূত্র হবে, আমাদের এই সূত্রটাই আবার হবে। এই যে এখানে সি বার প্লাস সি, এটার মধ্যে কোনো সূত্র হয় না, তাহলে আমাদের এটা যা আছে তাই। সি বার প্লাস বি, ব্র্যাকেট মানে কি? ইন্টু, আমরা এখানে ইন্টু সি বার প্লাস সি। সি কে যদি আমরা এ ধরি, এ বার ধরি সি বার কে, আর যদি সি কে যদি এ ধরি তাহলে কি হয়? এ বার প্লাস এ, সূত্র এটাই। এ প্লাস এ বার সমান কত? 1। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? 1।
আচ্ছা, তাহলে এই ওয়ানটা কি আছে? এই সবটার সাথে গুণাকারে আছে। আমরা এখানে আবার সাইড মধ্যে সূত্রটা দিয়ে দিব, যেহেতু এ প্লাস এবার ইকুয়াল ওয়ান দিলাম। এখন আমরা কি করব? ওয়ান দ্বারা যদি এই সবটাকে গুণ করি তাহলে আমাদের কি হবে? এই সবটা যা আছে তাই সি বার, আমাদের কি হবে? সি বার প্লাস বি, এটা যা আছে তাই। তার মানে এটাই আমাদের আনসার। আমরা যদি একটু মনে চাই সাজায় লিখতে পারি বি প্লাস সি বার, তাহলে এটাকে আমরা কি দিলাম? আনসার দিলাম। বি প্লাস সি বার মানে বিটা আমরা শুধু আগে নিলাম, সি বারটা পিছিয়ে নিলাম, এইখানে আনসার দিলেও আমাদের হবে। তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য কয়টা সূত্র প্রয়োজন হয়েছে? শুধুমাত্র দুইটা সূত্র। আমরা যদি এই দুইটা সূত্র জানি তাহলে আমরা এই অঙ্কটা একদম সহজে সমাধান করতে পারবো। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।